এবার বেশ মজা হবে। আমি ওই আসল ভোলা ষাঁড় গরুর আগেই সবার বাড়ি পৌঁছে যাব, আর পেট ভরে সব খাবার খেয়ে নেব। এই কথা ভাবা মাত্রই মামদো সেখান থেকে চলে যায়। কিন্তু গাছের ডালে বসে শাকচুন্নি ভাবে, এটা কি হলো? ওই ভূতটা হঠাৎ ভোলা ষাঁড়ের রূপ ধারণ করলো কেন? আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। এই কথা বলে শাকচুন্নিও মামদো ভোলার পিছু নিতে থাকে আর মামদো ভোলার ব্যাপার স্যাপার দেখতে থাকে। তারপর সমস্ত কিছু দেখে শাকচুন্নি মনে মনে ভাবে, ও মা, এ কি গো? ছদ্মবেশ ধারণ করে ওই ভূত যে ভোলা ষাঁড় গরুর উদ্দেশ্যে দেওয়া খাবারগুলো খেয়ে নিচ্ছে। মামদো ভূত ষাঁড় গরু সেজে সমস্ত খাবার খেয়ে চলে যাবার পর যখন আসল ভোলা বাড়ি বাড়ি ঘুরে খাবার খেতে যায়, তখন ও কি রে ভোলা, তুই আজ আবার এসেছিস যে? এই তুই একটু আগে খেয়ে গেলি। এই কথা শুনে ভোলা ভারী অবাক হয়। সে অবলা জীব, মুখে কিছু বলতে পারে না, তাই সেখানে আর না দাঁড়িয়ে এগিয়ে গিয়ে আর একটি বাড়িতে যায়। ও মা ভোলা, এই তুই একটু আগে রুটি খেয়ে গেলি, তোর আজ খুব খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, আর মাত্র একটা রুটি আছে, দিচ্ছি। এই কথা শুনে ভোলা আবারও অবাক হয়, কিন্তু সে মুখে কিছুই বলতে পারে না। তারপর একটা রুটি খেয়ে সেখান থেকে সে চলে যায়। এ তো ভারী অন্যায়। ওই বদমাস ভূতটা ভোলার রূপ ধরে সব খাবার খেয়ে নিয়েছে, আর বেচারা ভোলা, আহা গো। তবে দাঁড়া ভূত, তোর মজা আমি বার করছি। এদিকে ভোলা ধীর পায়ে একটা মাঠের দিকে গিয়ে সেখান থেকে ঘাস খেতে থাকে। আর সেই মাঠেরই পাশে এক বড় গাছেতে মামদো আরাম করে গাছের ডালে শুয়ে ঘুমোচ্ছে। তাই দেখে শাকচুন্নি, দেখেছো কাণ্ড? ওই বদমাস ভূতটা অন্যায় ভাবে অন্যের খাবার খেয়ে নিয়ে কেমন আরাম করে ঘুমোচ্ছে। দাঁড়াও, তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়ার একটা বুদ্ধি আমাকে বার করতেই হবে। এর পরের দিন সকালবেলা মামদো ভূত আবার যখন ভোলা ষাঁড় গরুর রূপ ধরে রাস্তা দিয়ে যেতে থাকে, তখন হঠাৎ করে পিছন থেকে আর একটা ষাঁড় গরু এসে মামদো ভূত ষাঁড় গরুকে মারে এক গুঁতো। ওরে বাবা, এ কি? কে আমার পিছন থেকে এত জোরে গুঁতলো? আসল ভোলা ষাঁড় গরুটা আমায় চিনতে পেরে গেল নাকি? কি রে বেটা ভূত, কেমন লাগলো ভোলা সেজে তার খাবার খেয়ে নেওয়া? এবার তোর মজা আমি বার করছি। এই বলে শাকচুন্নি আবার তাকে গুঁতিয়ে দেয়। ওরে বাবা রে বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কিন্তু তুমি আসলে কে? আমাকে চিনতে পারলে কি করে? আমি হলাম শাকচুন্নি। তোর কীর্তিকলাপ আমি সব দেখেছি। এবার বল, এই গ্রাম থেকে যাবি নাকি? ওরে বাবা, না 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 না, তোমায় আর কিচ্ছু করতে হবে না। আমি আমার ভুল স্বীকার করছি। আমি এক্ষুনি এখান থেকে পালাচ্ছি। এই কথা বলে মামদো ভূত ভোলা ষাঁড় গরুর রূপ ছেড়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তারপর শাকচুন্নিও নিজের রূপ বদলে আবারও সেই বটগাছের দিকে চলে যায় এবং আসল ভোলা ষাঁড় গরু প্রতিদিনের মতোই মনের আনন্দে গোটা গ্রাম ঘুরে ঘুরে সকল গ্রামবাসীদের আদর ও তাদের দেওয়া খাবার খেয়ে দিন কাটাতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।